আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। ব্রিসবেনের গাব্বায় বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে আজ বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বিনা উইকেটে 28 রান করেছে। জাপানকে 3-1 গোলে হারিয়ে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স পরস্পরের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ব্রিসবেনের গাব্বায় বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে আজ বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বিনা উইকেটে 28 রান করেছে। ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। এদিন প্রথম সেশনে মাত্র 13 ওভার 2 বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি অব্যাহত থাকায় চা পানের বিরতির পর ভারতীয় সময় দুপুর 12:15 নাগাদ প্রথম দিনের খেলা সমাপ্তির সিদ্ধান্ত নেন আম্পায়াররা। উসমান খোয়াজা 19, নাথান ম্যাক্সওয়ানি 4 রানে অপরাজিত আছেন। তৃতীয় টেস্টে ভারতীয় দলে আকাশদীপ ও রবীন্দ্র জাদেজা সুযোগ পেয়েছেন। গত টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন হর্ষিত রানা ও রবিচন্দ্রন অশ্বিন। বৃষ্টির কারণে প্রথম দিন 76 ওভারেরও বেশি খেলা না হওয়ায় আগামী 4 দিন নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে খেলা শুরু হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:20। প্রতিদিন ন্যূনতম 98 ওভার খেলা হবে। হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে 9 উইকেটে 315 রান করেছে। ইংল্যান্ড টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। অধিনায়ক টম ল্যাথম 63, কেন উইলিয়ামসন 44, উইল ইয়াং 42 রান করেছেন। মিচেল স্যান্টনার 50 রানে, উইল ও রোক 0 রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ম্যাথু পটস, গাস এটকিনসন 3টি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স 2টি, অধিনায়ক বেন স্টোকস 1টি উইকেট নিয়েছেন। 3 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম 2টি টেস্ট জিতে ইংল্যান্ড ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনি 17 বছর বয়সে পাকিস্তানের হয়ে 2009 সালে টি-20 বিশ্বকাপ এবং 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে আমির 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন, কিন্তু 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের জন্য অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। আমির পাকিস্তানের হয়ে 159টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার রেকর্ডে 271টি উইকেট রয়েছে। হরিয়ানার লাহলিতে আজ মহিলাদের একদিনের ক্রিকেটে বাংলা 7 উইকেটে কর্ণাটককে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে 43 ওভার 3 বলে কর্ণাটক সব উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে। জবাবে বাংলা 34 ওভার 5 বলে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলা 5 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপের শেষ ম্যাচে সোমবার বাংলা চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলবে। জাপানকে 3-1 গোলে হারিয়ে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছেছে ভারত। খেলার প্রথমার্ধেই সবকটি গোল হয়। গতবারের চ্যাম্পিয়ন ভারত পুল এর ম্যাচে থাইল্যান্ডকে 9-0 হারিয়ে ইতিমধ্যেই FIH বিশ্বকাপ 2025-এ খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে রয়েছে। মোহনবাগান 10 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে। কেরালা 11 ম্যাচের পয়েন্ট 11, তারা রয়েছে 10ম স্থানে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আজ বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মধ্যে আইএসএল ফুটবলের অপর ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছে। বেঙ্গালুরুর হয়ে রায়ান উইলিয়ামস ও জর্জ পেরেইরা দিয়াজ গোল করেছেন। গোয়ার হয়ে সন্দেশ ঝিঙ্গান ও সাহিল তাভুরা গোল করেছেন। এই ম্যাচ ড্র হওয়ার ফলে বেঙ্গালুরু 12 ম্যাচে 24 পয়েন্ট সংগ্রহ করে ফের লিগ শীর্ষে উঠে এসেছে। গোয়া 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে গতকাল আইএসএল ফুটবলে জামশেদপুর এফসি 2-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। জামশেদপুরের হয়ে জাভিয়ের সিভেরিও গোল 2টি করেছেন। পাঞ্জাবের হয়ে গোল করেছেন ইজেকুয়েল ভিদাল। এই ম্যাচে জয়ের পর 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে জামশেদপুর লিগ তালিকায় 6ষ্ঠ স্থানে উঠে এসেছে। একই সংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে পাঞ্জাব গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে 5ম স্থানে রয়েছে। 78তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির মূল পর্বের প্রতিযোগিতা আজ তেলেঙ্গানায় শুরু হয়েছে। 32 বারের বিজয়ী বাংলা আজ গ্রুপ এর ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলছে। এই গ্রুপের অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস 0-1 গোলে মণিপুরের কাছে পরাজিত হয়েছে। তেলেঙ্গানা ও রাজস্থানের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়। খেলার খবর শেষ হলো। এরপর শুনবেন সংবাদ রাত 10টায়।